হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ূর পরিবারে আবার তোমাদেরকে স্বাগত। তো তোমরা কেমন আছো এই গরমে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। নিচে দেওয়ার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে থাকছে। তো আমি দেখছিলাম প্রচুর কোশ্চেন তোমাদের মনে রয়েছে তেলটাকে নিয়ে, তো আমি কিন্তু তার জন্য কিউএনএ একটা ভিডিও করেছি, তবে আজকে কিছুটা পারলে উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরোটাই কিউএনএ ভিডিও থাকছে না। তোমরা যদি চাও যে এই তেলটাকে নিয়ে আমি কিউএনএ ভিডিও করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আরও একটা কিউএনএ ভিডিও করার করে অবশ্যই তাহলে কমেন্টে জানিও। আমি আরও একটা দিন নিয়ে আসবো, তবে কিছু কিছু কমেন্টের উত্তর যেটা দেওয়ার মতো আমি আজকে এই ভিডিওতে দেবো। আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে মোটামুটি একটু দিনটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো কেমন লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা এত প্রচণ্ড গরম দিচ্ছে, চুলটাকে নিয়ে আমি কী করে রাখবো সেটাই বুঝতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। প্রথমত আমি দুই দিকে খোপা করে রাখছিলাম, তারপরে এখন আপাতত একটা খোপা বেঁধে রয়েছে। তো তোমাদের কাদের কেমন অসুবিধা হচ্ছে এই গরমে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আজকের তাপমাত্রা প্রচণ্ড ছিল, দেখো আমি দেখাচ্ছি এখানে বাইরের আবহাওয়াটা জানলা দিয়ে কেমন লাগছে। আর চলো এইদিকে দেখো একদম উঠোনের দিকে, আর এদিকে দেখো মা ডিম সেদ্ধ করছিল, আর আমাকে বললো কিছু কেটে দিতে, তাই আমি আলু পেঁয়াজ আর চাটনি করে ভাবছিল মা আমের, এই কারণে আম কেটে দিয়েছি। এই ছিল আজ সারাদিনের মধ্যে আমার অন্তত কাজ। আর কি করি না করি সেটা অবশ্যই দেখাবো। তো চলো এখন চলে যাবো আমরা ছাদে, আর সেটা যাচ্ছি দেখতেই পাচ্ছ। চলো ছাদে গিয়ে কী দেখাবো সেটা আশা করি যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো জানবেই। তো চলো দেখিয়ে দিই। আমি আজকে যেই দিন ভিডিওটা করছি সেটা আজকে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি ছিল। তো দেখো পুরো খা খা করছে, একদম পুরো গাছপালাগুলোর অবস্থা অন্যরকম তোমরা দেখতে পাচ্ছ। তবে কি আমাদের গাছ লাগানো কিন্তু আরও দরকার। আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে যত রয়েছে তার থেকে মনে হচ্ছে আরও কিছু গাছ লাগাতে হবে, যা গরমের তাপমাত্রা বাড়ছে। তো দেখো এইদিকে মাঠের অবস্থাও এইদিকে ঠিক একই রকম। আর কি বলবো, এই গরমে আমি ছাদে এসেছি, মানে ইচ্ছা নেই, কিন্তু আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি বলেই চলে এলাম। আর এদিকে এবার লিচু গাছের ফলনটা ভালো ছিল। তোমাদের কাদের বাড়িতে লিচু গাছের ফলন ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে চলে এলাম, দেখো আমার সেই ছোট্ট বসানো অ্যালোভেরা গাছটা, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো বেশ ভালোই বড় হয়েছে, আর সাথে আমি টাইম ফুল গাছ লাগিয়েছি। আর এই দেখো এই সেই টগর গাছটা কিছুদিন আগে যেটা দেখিয়েছিলাম, আজকে তার অবস্থা। এই ফুলগুলো যেন আমার প্রচণ্ড ভালো লাগে। আমরা এগুলোকে টাইম ফুল গাছ বলে থাকি, তোমরা কি বলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে বলো তো যে তোমাদের ওখানে কি বলা হয়। তারপর দেখো এতটাই গরম লাগছে, নিচে যাওয়ার জন্য রেডি হলাম। আর নিচে এইদিকে দেখো ছিল পাটের বেনি। আমাদের এখানে যেন মায়ের সাথে পাটের বেনি দিয়ে যেত, কিন্তু এখন ওরা নিয়ে যাচ্ছেন। তো এই পাটের বেনি দিয়ে অনেক নাকি জিনিস হয়। আমার আইডিয়া ব্যাগ, এছাড়া বিশেষ কিছু আইডিয়া নেই। তারপরে দেখো স্নান টান করার পরে আমি আবারও চলে যাচ্ছি ছাদে তোমাদের জন্য একটা বিশেষ জিনিস দেখানোর জন্য। তো চলো, এই গরমের নাজেহাল অবস্থা সবারই, বাড়ির ছাদ প্রচণ্ড গরম, তার জন্য বাবা কিছুটা ব্যবস্থা নিয়েছে। পানা গাছ রাখা ছিল, তো সেই পানা গাছটাই ছাদে দিয়ে দিয়েছে, যাতে তাপটা ডাইরেক্ট ছাদে না পড়ে পানা গাছের উপর কিছুটা পড়লেও ঘরটা গরম থাকে। তোমরা কিন্তু এই পদ্ধতিতে মাধ্যমে নিজেদের ঘরকে ঠান্ডা রাখতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা এর উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে এই ছোট্ট একটা জিনিস শেয়ার করে নিই, হয়তো তোমরা জেনেও থাকতে পারো। তো তারপর চলো সারাদিনটা কীভাবে কাটলো আর কীভাবে কাটলো না সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা দেখতেই পেয়েছো যে আমি দুই দিকে খোপা করেছি। অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছিলে যে দুই দিকে খোপা করার একটা ভিডিও দাও, তো তোমরা এটা পরের ভিডিওতে পেয়ে যাবে, কেননা এই ভিডিওটা নয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, এই কারণে সেটাকে কেটে দিয়েছি। তোমরা এর পরের ভিডিওতে এই জিনিসটা পেয়ে যাবে। যে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, সেই কমেন্টে কিছু কিছু উত্তর আজকে এই ভিডিওটাতে দেওয়ার জন্য। তো সারা দিনটা এটা ওটা করতে করতে আজ এখন এই পর্যন্ত, এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘরের লাইট জ্বেলে ভিডিওতে, মানে আমি ক্যামেরাতে এসেছি। তো চলো এখন ফার্স্ট কমেন্টে দেখাচ্ছি, দেখতে থাকো। স্ক্রিনে কমেন্টটা উঠেছে, তো মিস নন্দিনী আমাকে বলেছে কি দাও গো দিভাই চুলে। তো বোন তোমাকে আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিও তুমি ফলো করতে থাকো, কিছু না কিছু পেয়ে যাবেই টিপস। আর সেইগুলো দিলে সত্যিই চুলের মাধুর্য বা চুল বেড়ে ওঠা বা চুলের রক্ষা বা চুল ঝরে যাওয়া বলো সমস্ত কিছুই কাজ করে। আমি প্রথমত কী বলো তো বোন, আমি না এই জিনিসগুলোকে ইউজ করে আসছি, আর এটা শুধু আজকে থেকে না, রেগুলারই করতে থাকি, বা কিছু সময় বন্ধ দিই, কিছু সময় করি, তবে সপ্তাহে কিছু না কিছু একটা রাখার চেষ্টা করি। আসলে কিছু বিশেষ কারণের জন্য আমি যেই কথাটা বারবার বলছি, আমি ভিডিওতে আনতে পারছি না বা দিতে পারছি না টিপসগুলো,
চেষ্টা করব টিপসগুলো আরও ভালো করে নিয়ে আসার। তো তুমি যদি বোন সেই টিপসগুলো সুন্দর করে ফলো করতে থাকো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো নেক্সট কার কমেন্ট রয়েছে সেই কমেন্টটা আমরা বলি। তো তারপর দেখো গীতা দত্ত আমাকে বলেছে যে দিভাই মানে কালো জিরে তেলের যে রিলেটেড যে ভিডিওটা রয়েছে, তো তুমি বলছো তুমি ভালো করে বুঝতে পারোনি গীতা। আমি তোমাকে বলবো যে তো এই সম্পর্কে একটা ভিডিও দেয়াই রয়েছে, যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেয়াই রয়েছে, সেখানে দেখে নাও। তারপর যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তুমি অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি কিউএনএ ভিডিও একটা নিয়ে আসবো সেটার জন্য। যে একদম যদি ওই ভিডিওটাতে আমি সেইভাবে পুরো ভালো করে না বোঝাতে পারি, আমি আরেকটা চেষ্টা করবো যে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তো দেখো আরেকজন কমেন্ট করেছে, তার নামটা দেখা যাচ্ছে না, স্ক্রিনে উঠেছে। সে আমাকে কমেন্ট করেছে একটা সময় যত্ন করতাম না, চুল কিন্তু ভালো ছিল, এখন যত্ন করছি তাও চুল থাকছে না। দেখো একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু আমাদের চুল ঝরে যায়, অনেকের হয় কি তার আগে ঝরে যায়, অনেকের হয় কি একটা নির্দিষ্ট সময়ে ঝরে যায়। কিন্তু কী বলো তো, কিছু উপকারী জিনিস আছে যেগুলো যদি আমরা চুলে দিই বা ব্যবহার করি, তাহলে কী হয়, সেই পড়ার সম্ভাবনাটা, চুল পড়া পড়লেও সেই সম্ভাবনাটা কিছুটা হলেও কমায়। চুলে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে কিন্তু কিছুটা হলেও ধরে রাখে। তো বলবো যে কিছু টিপস আমাদের চুলের জন্য ইউজ করা উচিত। আর হ্যাঁ, এটা কি ঠিক যে একটা নির্দিষ্ট বয়সের পর সেটা উঠে যায়। আমি তোমাদেরকে একদিন, আমাকে অনেকে বলেছিল যে একটা স্টোরি বানাতে, যে একটা সময় কি চুল ছিল, একটা সময় কী চুল। আমি যদি তোমাদেরকে কোনোদিন সেই ভিডিওটা শেয়ার করতে পারি, তোমরা এই যে চুল দেখে যতটা ভাবছো যে ভীষণ চুল, তাহলে সেই সময় চুল দেখলে কি বলতে আমি জানি না। তো সেই সময় চুলের ভিডিও ফটো আমার সেইভাবে নেই। সেই সময় যেহেতু ফোন ছিল না, 2016-18 দিকে, 16-17 দিকে আমার ফোন ছিল না। তো সেই সময়কার যদি কিছু ফটো দেখাতে পারতাম আমি তোমাদের খুব খুশি হতাম। তবে মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডে আমার ফটো আছে, তো চুলেরই। আর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডেও চুলের ফটো রয়েছে। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে ওইটুকুনি সময়ের মধ্যে কেমন ডেভেলপমেন্ট হয়েছে আমার চুলে আর কেমন ছিল। তো আমারও একটা বিশেষ কারণের জন্য আমারও কিন্তু অনেক চুল উঠে গেছে, এখন যেই পরিমাণে রয়েছে এর থেকেও অনেকটাই ছিল, কিন্তু সেই পরিমাণটা আর ছিল না। আমার এমন একটা সময় এসেছিলো যে আমার খুব খারাপ লাগছিলো। যাই হোক, চেষ্টা করব এই যে কথাগুলো বলছি এই কথাগুলো নিয়ে একটা নেক্সট ভিডিও আনতে। আর তোমাকে বলবো তুমি কিছু টিপস ইউজ করো চুলে, দেখবে ভালো থাকবে চুলটা। তারপর দেখো আর একটা কমেন্টে যেটা বিষয় জানানো, অনেকে বলছে আমাকে লাইস কম্বিং, লাইস পিকিং, হেয়ার অয়েলিং, মাদার বা সিস্টার আর কি কম্বিং, হেয়ার কম্বিং, এই সমস্ত ভিডিওগুলো দিতে, আমি যেগুলো স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বলবো দেখো অলরেডি আমার এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। একটা জিনিস আমি আর কতবার দেবো বলো? তো বলবো তোমরা সেইগুলোই দেখে নাও। আর যদি নতুন করে আবার দেওয়ার কথা বলো, তো চেষ্টা করবো একটা না একটা সময় দেওয়ার। তবে এই মুহূর্তে সেটা সম্ভব নয়, কেননা এখন অনেকেই আছে যারা এখনও কমেন্ট করে রেখেছেন ভিডিওগুলো আনতে পারছি না। তো বলবো আমি চেষ্টা করব সেই জিনিসগুলোকে দেওয়ার। তো আমি বলবো তোমাদের কথা মতন বা তোমরা যে ভিডিও চেয়েছিলে আমি অলরেডি কিন্তু ডান করে দিয়েছি। দেখো আরেকজন কমেন্টে বলেছে, আসিদুল অফিসিয়াল বলে এরকম লেখা রয়েছে, বলেছে দিদি কালো জিরা আর অয়েল এই দুটোই কি শুধু দিতে হবে আর কিছু না? দেখো ভাই, আরও অনেক কিছু জিনিস দেয়া যায়, কিন্তু আমি এই দুটো জিনিসকে একসাথে মিক্সড করে দিই। কেন দেখো প্রত্যেকটা জিনিসের না আরেকটা আমি চেষ্টা করি বেশ দুটো কিছু জিনিস দেওয়ার বা তিনটে হ্যাডলি, একসাথে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি না, কেননা প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা গুণমান রয়েছে। তো আপাতত আমি এই অয়েলটার জন্য কিন্তু এই দুটো জিনিসকেই প্রেফার করব। আর দেখো এটাকে আমরা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করেছি, তুমি কিন্তু প্রাকৃতিকভাবেও তৈরি করে নিতে পারো। আর তার জন্য ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, গিয়ে দেখে নিতে পারো। তো দেখো কবির বলে একজন রয়েছে যে কমেন্টে লিখে, যেটা কি কালো, এটা কি কাজল? তো আমি বলবো এটা কাজল না, এটা কালো জিরা। তুমি ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই অ্যান্সারটা পেয়েছো, তোমার যে প্রশ্ন তার উত্তরটা তুমি অবশ্যই নিশ্চয়ই পেয়েছো। আশা করবো তুমি ভিডিওটা দেখেছো, আর না দেখলে আমি রিকোয়েস্ট করে দেবো তুমি পুরো ভিডিওটা দেখো, তারপর আমাকে জানিও। দেখো আরেকজন কমেন্ট করেছে যে দিনে কয়বার ব্যবহার করবো। বলবো এই ধরনের সমস্ত কমেন্ট এই ধরনের জিনিসগুলো আমার অলরেডি
একটা কিউএনএ রিলেটেড কালো জিরা তেলের ভিডিও আপলোড করা রয়েছে, আর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তো সেখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা করছি। দেখো আরেকজন কমেন্ট করেছে যে তেলটা ঠান্ডা দেবো না গরম দেবো। ধরো আমি আবারও বলে দিচ্ছি, এই ধরনের কমেন্টের উত্তর আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে নিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি ওই ভিডিওটা পুরো দেখে থাকো তো অবশ্যই আশা করছি উত্তর পেয়েছে, কিছুটা হলেও আমার ওই ভিডিওতে উত্তরটা দেওয়া রয়েছে। তো আমি বলবো যে মোটামুটি যারা কমেন্ট করেছিলে আর যাদের কমেন্টের উত্তর আজকে দেওয়ার মতন ছিল, আমি আশা করছি তাদের কমেন্টের উত্তর দিতে পেরেছি। আর সারাদিনের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে, তোমরা অনেক কমেন্ট করেছো যে এইগুলো ওখানে কমেন্ট বক্সে গিয়ে অ্যান্সার দেওয়া যায় না, ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেব। তো ভাবলাম সারাদিন একটু কী করছি না করছি সেটা দিয়ে আর ভিডিওটা দিয়ে দেবো, কি বলছি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো আশা করি মোটামুটি তোমরা যা কমেন্ট করেছো, আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের কমেন্টের উত্তর তোমাদের কাছে কিছুটা হলেও পাঠাতে পেরেছি। এতে আমি নিজে খুব আনন্দিত যে তোমরা কিছু আমার জন্য রাখো, যে এটা আমাদেরকে একটু জানাও, ওটা আমাদেরকে জানাও। আমার খুব ভালো লাগে জানো, কমেন্ট পড়তেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে এটা যেন কি, যে আমাকে তোমরা খুব ভালোবাসা দাও। আমার হেটার্স কিন্তু পরিমাণ নেই বললেই চলে। আমার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা সত্যিই কিন্তু আমার প্রকৃত ফ্যামিলি মেম্বার। তারা কিন্তু আমার কাছে তাদের সমস্যাগুলো বলে থাকে হেয়ার সম্পর্কে, এমনকি তারা আমাকে খুব ভালোবাসাও দেয়। এটা আমার কাছে অনেকটা পাওয়া। একটা চ্যানেল করার পর, চ্যানেলটা চালানোর পর, তাও রীতিমতন ঠিকঠাক ভিডিও না দিতে পারার পরেও এই যে যে মানুষগুলো পাশে থেকে যায়, সেই মানুষগুলো সত্যি কিন্তু পরিবারের সদস্য ছাড়া কেউ হয় না, যেমনটা ঠিক তোমরা রয়েছো। তো আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা পেয়েছো তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আমি চেয়েছিলাম পুরো, আর এছাড়াও যদি তোমাদের ওই কালো জিরার তেলটা সম্পর্কে আরও যদি কোশ্চেন থাকে, তোমরা বলতে পারো যে একটা কিউএনএ ভিডিও নিয়ে আসো, আবার একটা কিউএনএ ভিডিও নিয়ে আসো, তো আমি নিয়ে আসতে পারি। আর দেখো ওই কালো জিরার তেলটা কীভাবে তৈরি করতে হবে, কৃত্রিম উপায় এবং প্রাকৃতিক উপায়, যেটাই বলো না কেন দুটোই দেওয়া রয়েছে, এবং সেটা কীভাবে লাগাতে হবে, কয়দিন লাগাতে হবে, কেমনভাবে, সেটার জন্য একটা অলরেডি ভিডিও ডান করে দেওয়া রয়েছে। আশা করছি এরপরে হয়তো লাগবে না, তাও তোমাদের অসুবিধা হলে আমাকে জানিও। আর দেখো সবথেকে বড় কথা হচ্ছে এখন আমার মন মেজাজ একদমই ভালো নেই, তবুও তোমাদের জন্য আমার ছুটে আসা, কেন যেহেতু তোমাদের জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা, তোমাদের ভালোবাসার জন্যই আমার চ্যানেলটা আগিয়ে যাচ্ছে, আর এইভাবেই তোমরা আগিয়ে নিয়ে যাও, আমি তোমাদের কাছে এটাই আশা রাখবো। এই কারণেই এত কিছুর মধ্যে তোমাদেরকে যে আমি সময় দিতে পারছি, এতে আমারও খুব ভালো লাগছে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাইকে জানাই শুভরাত্রি, কেন আমি যেহেতু এখন সন্ধ্যে প্রায় 7টা, সাড়ে 7টা বাজে, আর আমি সেই সময় এই ভিডিওটা করছি। তো এটা হয়তো তোমরা পাবে একদিন সকালে, তো সেই সময় গুড নাইট কথাটা শুনে হয়তো হাসি লাগবে, তো তবুও বলবো যেহেতু আমার এই সময়ের ভিডিও ছিল তাই আমি করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে নিজেদের খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা, টাটা।